হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি একটা অনুষ্ঠান বাড়ির মতো পটলের রেসিপি। ফার্স্ট আমি পটল কেটে নিয়েছি এবং আলুও কেটে নিয়েছি। ফার্স্ট আমি পটলে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, অ্যাড করে নিয়েছি। তারপর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ আর হলুদটাকে। তারপর আমি কড়াইতে তেল দিলাম। কড়াইটা গরম হলে কড়াইতে তেল দিয়ে আমি পটলগুলো তুলে নিলাম। সব পটলগুলো ওর মধ্যে তুলে দিলাম। তুলে আমি পটলটাকে ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে পটলটাকে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে ভালো করে পটলটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে, পটলটাকে তখন আমি ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা না থাকে। তারপর আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। কুকারে একটা সিটি তুলে দেব এবং পটলগুলোকে ভালো করে ফ্রাই করে আমি তুলে নেব কড়াই থেকে। তারপর কুকারে একটা সিটি দেব আমি আলুতে। আর এদিকে আমি রেসিপিটা করার জন্য রেডি করে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। একে একে মশলাগুলো আমি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব, ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু যখন লাল হয়ে আসবে তখন আমি ওর মধ্যে আমি ভালো করে ভেজে নিচ্ছি আমি পেঁয়াজটা। এটা সিদ্ধ করে রাখা আলু, এটা হচ্ছে পটল ভাজা। আমি দেখে নিই পেঁয়াজটা ভাজা হলো নাকি। এরপর আমি রসুনটা অ্যাড করে দিলাম। রসুনটাকে একটু ভেজে নেব ভালো করে, নাহলে রসুন থেকে কাঁচা গন্ধ ছাড়ে। ভালো করে রসুনটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর সঙ্গে আদাটা অ্যাড করব। দেখো পেঁয়াজগুলো লাল হয়েছে, এবার আমি আদাটা অ্যাড করলাম। আদাটাকেও আমি ভালো করে ভাজবো। এর সঙ্গে দিয়ে দিলাম টমেটো। আদাটা ভালো করে ফ্রাই করে নেব। এর মধ্যে আমরা এবার অ্যাড করব ইয়েলো, টারমেরিক, চিলি পাউডার। ভালো করে মশলাটা আমরা এবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমরা ভালো করে কষিয়ে নেব যাতে টমেটো, আদা, রসুন সব ভালো করে ফ্রাই হয়। ভাজা ভাজা হয়ে গেলে জিনিসটা একটু লালচে কালার এলে আমরা এর মধ্যে অল্প জল অ্যাড করব, অল্প জল। এইভাবে আমরা একটু মশলাটাকে কষিয়ে নেব যাতে সব মশলাগুলো একে অপরের সঙ্গে ভালো করে মিশে যায়। এরপর আমরা আলুটা দিয়ে দেব।
সেদ্ধ আলুটা দিয়ে দেবো। সেদ্ধ আলুটা একটু ভালো করে আমরা কষিয়ে নেব। যেহেতু এটা সেদ্ধ আলু, তাই একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ওর ভেতরে মশলাটা ঢোকে। কষানো হয়ে যাওয়ার পর আমরা এবার ওর মধ্যে পটলটাকেও তুলে দেবো। দেখুন বন্ধুরা, আমি ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি। দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি আলুগুলো। এবার আমরা এর মধ্যে পটলটা অ্যাড করে নেব। আলু আর পটল ভালো করে কষানো হলে কয়েকবার নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে জল অ্যাড করে নেব। যতটা জল তরকারিতে রাখবেন সেই পরিমাণে জলটা অ্যাড করে নেবেন। এবার তরকারিটা আমরা নেড়ে নেব। নেড়ে আমরা পুরো মশলাটাকে জলে করে এখানে গোটা গরম মশলা আমি একটু বেটে নিয়েছি, যেটা তরকারির শেষে এটা অ্যাড করলাম। তরকারিটা আমরা আবার একটু নেড়ে নেব। নেড়ে দিলে তরকারিটা আমাদের একটু ফুটে যাবে তরকারিটা, নাহলে মশলাটার কাঁচা গন্ধ ছাড়বে। মশলাটা ভালো করে ফুটে গেলে আমরা দেখে নিচ্ছি পটলটা সেদ্ধ হয়েছে নাকি। এরপরে আমরা কড়াইয়ের গ্যাসটা অফ করে দেবো। খাওয়ার রেডি।